আপনি স্যান্ডেল হাতে নিয়ে কি করতেছেন? স্যান্ডেল, এই স্যান্ডেল অর্থাৎ আমার যখন রাগ ওঠে তখন আমি এই স্যান্ডেল হাতে নেই। যখন আমার মাথা গরম হয় তখন আমি এই স্যান্ডেলটা হাতে নেই। স্যান্ডেল হাতে নিলে আমার একটু মাথাটা ঠান্ডা হয়। এই কারণে ঠান্ডা হয় যে স্যান্ডেল হাতে নিলে মনে হয় যে আমি কি জানি কি একটা হাতে নিয়েছি। কিছুদিন আগে গেল হলো বেনজির ভাই, লুটপাটের মহা ওস্তাদ বেনজির ভাই। তারপরে কয়েকদিন পরে গেল হলো আপনার হলো রাসেল ভাইপার, মানে সাপ ফুসফুস। এই সাপ নিয়ে কিছুদিন লড়াচড়া হলো। এখন একটা লেটেস্ট খবর আছে হলো একজন ড্রাইভারের কাহিনী। সে ড্রাইভারের কাহিনীটা কি? ওনার নাম হলো সৈয়দ আবেদ আলী। এই সৈয়দ আবেদ আলী ভাই, জনাবে সৈয়দ আবেদ আলী ভাই একজন পেশায় ড্রাইভার। ইনি কী করছে দেখেন, বাংলাদেশে যেটা সম্ভব আর কি, ইনি করছে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ইনি ফাঁস করছেন। তাহলে চিন্তা করে দেখেন কত বড় একটা ক্ষমতা রাখেন উনি একজন ড্রাইভার হয়ে। আচ্ছা ভাই, একজন ড্রাইভারের কাম কি? একজন ড্রাইভারের কাম হলো বস গাড়ি থেকে নামবে, সে বসের জন্য দরজাটা খুলে দিবে এবং সে বস যখন যাবে তখন একটা স্যালুট দিবে। এই পর্যন্ত একটা ড্রাইভারের কাম, নাকি আর কোনো কাম টাম আছে? হ্যাঁ, ড্রাইভারের কাম কি বিসিএস ক্যাডারের এই প্রশ্নপত্র ফাঁস করা নাকি? হ্যাঁ, এদেরকে পিটানো দরকার। হ্যাঁ, শালা লজ্জা শরম কিচ্ছু নাই। দেশটা তো একেবারে এরা শেষ করে দিছে। হ্যাঁ, ওনার ছেলে নাকি একটা নেতা, একে সেই বাগানেতা। বাপে ঘরে অকাম, ছেলে নামাজের পোস্ট দেয়, এই পোস্ট দেয়, সে পোস্ট দেয়, ভালো ভালো যেগুলো পোস্ট আছে সেগুলো পোস্ট দেয়। একেবারে নুরানি চেহারা, কত সুন্দর চেহারা, বাপরে বাপ, চেহারা দেখলে মাথাই খারাপ। হ্যাঁ, সেই আবেদ আলী দেখেন একজন ড্রাইভার হয়ে কিভাবে সে মনে করেন যে বিসিএস যে প্রশ্নগুলো, বিসিএস ক্যাডারদের যে প্রশ্নপত্র ফাঁস করার মতো কীরকম হিম্মত ওনার, কীরকম ক্ষমতা ওনার। ওনাকে কি ক্ষমতা কি উনি নিজে প্রয়োগ করছে? আমরা কি কিছু বুঝি না? বাঙালি তো আমরা, তাই না? আমরা কগতে কলকাতা বুঝি। ওনাকে ব্যবহার করা হয়েছে। তবে এই আবেদ আলীর একটা আক্কেল থাকা দরকার যে আবেদ আলী, তুমি একজন পেশায় হলো ড্রাইভার মিয়া, তুমি কেমনি বিসিএস ক্যাডারের এই প্রশ্নপত্র তুমি ফাঁস করো? হ্যাঁ, তোমার এত বড় কলজা কেমনে হলো? হ্যাঁ, তোদেরকে না কি যে করবো আমি বুঝতে পারতেছি না। মনে হয় যে একেবারে এই জুতা দিয়া না, এই জুতারও তো দেখি সম্মান থাকবো না। হ্যাঁ, ঠিক আছে, পরবর্তীতে দেখি আর কি খবর আসে। এই পর্যন্ত এই যে আবেদ আলী পর্যন্ত থাক, আরও দেখি কি আসে। আসতে তো থাকবেই, চিন্তার কোনো কারণ নাই। ওই জন্যে স্যান্ডেলও আমি নিছি, স্যান্ডেলও আমি ছাড়তেছি না ভাই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, স্যান্ডেলটা কার উপর প্রয়োগ করা যায়। ঠিক আছে, আপনি যান। হ্যাঁ, ওকে, বাই।